সম্প্রতি বাংলাদেশের যেই ছাত্র জনতার আন্দোলন চলছে সেই ছাত্র জনতার আন্দোলনের পক্ষে আমরা দেবিদ্বার উপজেলায় যে সকল সাধারণ শিক্ষার্থীরা আছে এবং সাধারণ জনতা আছে, সাধারণ জনতায় দেবিদ্বারের সাধারণ মানুষের একটি আক্ষেপ ছিল যে দেবিদ্বারের যানজট নিয়ে। আমরা সেই যানজটের উপর কাজ করছি। আজকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা কাজ করবো এবং এই প্রক্রিয়াটা যতদিন পর্যন্ত প্রশাসনিকভাবে হ্যান্ডেল না হচ্ছে আমরা ততদিন পর্যন্ত কাজ করে যাবো ইনশাআল্লাহ। দেবিদ্বারের সাধারণ মানুষের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনারা ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক রুলস মেনে চলুন, রাস্তার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন না। আমরা আপনাদের সহযোগিতার জন্য সাধারণ ছাত্র জনতা দেবিদ্বারে আপনাদের সাথে সবসময় ছিল, থাকবে ইনশাআল্লাহ। আজকে নিউ মার্কেটে সামগ্রিক পরিস্থিতি অনেক সুন্দর, সুশৃঙ্খল, কারণ আজকে মাঠে নেমেছে ছাত্র জনতা। ছাত্র জনতার যে শক্তি, আজকে আমরা থানা এবং রাস্তা এই দুইটাই আসলে প্রোটেক্ট করতে সম্মত হয়েছি। এখন পর্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদের প্রতিটা লেন সুন্দরভাবে, প্রতিটা গাড়ি সুন্দরভাবে, খুবই অর্গানাইজ ওয়েতে আগাচ্ছে। আমরা গত 15 বছরে দেবিদ্বারে যে পরিস্থিতি দেখিনি এবং দেবিদ্বারে ট্রাফিক পুলিশ যেটি কন্ট্রোল করতে পারেনি, আমাদের শিক্ষার্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে আজকে দেবিদ্বারের যে আইন শৃঙ্খলা এবং ট্রাফিক পরিস্থিতি তা আমরা দেখে অভিভূত এবং আমি একজন শিক্ষক হিসেবে গর্ববোধ করি যে আমার শিক্ষার্থীরা দেবিদ্বার আইন শৃঙ্খলা এবং দেবিদ্বারের যে পরিস্থিতি, ট্রাফিক পরিস্থিতি তা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করছে। আপনারা দীর্ঘ 15 থেকে 16 বছর দেখতেছেন যে দেবিদ্বার যানজটের অবস্থা কীরকম। আজকে আপনারা দেবিদ্বার নিউ মার্কেট আসলেই দেখতে পারবেন যে আমাদের যানজট আজকে যানজট বলতে গেলে নাই, এবং কি তরুণ ছাত্ররা কীভাবে যে কন্ট্রোল করতেছে এটা আপনারা আসলেই বুঝবেন। আমরা আরও সামনের দিকে ভালো কাজ করব এবং কি ভালো ভবিষ্যৎ আশা করতেছি। আমরা দেবিদ্বারে যানজট থাকবে না, তবে যদি ছাত্রদের সাথে সলা পরামর্শ করে এই যানজট আরও কীভাবে কম রাখা যায়, কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, যদি যারা নিয়ন্ত্রণ আছে তারা যদি ছাত্রদের সাথে বসতে পারে তাহলে আমি মনে করি যে দেবিদ্বারে যানজট থাকবে না। আরও যতদিন না পর্যন্ত সরকার নতুন করে গঠন না হয়, যতদিন পর্যন্ত না ট্রাফিক পুলিশ এদিকে মোতায়েন না হয়, ততদিন আমরা ছাত্র জনতা এই ট্রাফিক নিয়ন্ত্রণ চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা ছাত্ররা চাইলে কি করতে পারি এটা আমরা ছাত্ররা আজ 2024 সালে আসে দেখতে পেলাম। হ্যাঁ, আর ছাত্ররা চাইলে দেশ আরও অনেক সুন্দর করতে পারে। আর আমরা গত 15 বছর দেবিদ্বার যাওয়া হয়নি, আজকে আমরা সেটা দেবিদ্বার করে দেখিয়ে দিলাম। না একবারও মানুষের কাছে ভালো হইতে পারে না।